বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় চলে আসলাম ছোট একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। এই দেখো কত পিঠার আয়োজন করছে মা। অনেকদিন পর ভাই বোনের সব এক হলাম যখন, তখনই মা হচ্ছে পিঠা পুলির আয়োজন করলো। যশোর নড়াইল অঞ্চলে এই পিঠাটাকে আমরা পুলি পিঠা বলি, আর পৌষের আগেই আমরা পুলি পিঠাটা বানিয়ে খাচ্ছি। আমরা ভাই বোনে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করি। এই যে তালের গুড় দিয়ে সুজিটা রান্না করা হয়েছে, সাথে কিন্তু নারকেল এবং দুধও দেওয়া হয়েছে, এই জন্য কালারটা একটু সাদা সাদা আসছে। চাউলের গুঁড়া করে ঢেকিতে তারপর হচ্ছে আটাটা সিদ্ধ করে এই যে আমরা হাতে হাতে এবং প্লাস্টিকের একটা মেশিন পাওয়া যায়, ওতে করে পিঠাটা তৈরি করতেছি। কেউ বা বেলে দিচ্ছে, কেউ বা রুটি করছে। এই পিঠাটা করতে কিন্তু অনেকই কষ্ট হয়, খেতেও তত মজার। কিচ্ছু করার নেই, যেটা ভালো লাগবে সেটা তো করে খেতেই হবে। আর সবাই মিলে যে কোনো কাজ করলে হাতে হাতে কিন্তু খুব সহজেই হয়ে যায়। এই যে রুটির আকারে শেপ দিয়ে তারপর হচ্ছে মেশিনে করে চাপ দিয়ে পিঠাটা তৈরি করা হচ্ছে, তবে আমি হচ্ছে হাতেই বেশি পছন্দ করি বানাতে। কেউ আটা সেনে দিচ্ছে, কেউ বা রুটি বেলছে, কেউ বা মেশিনে পিঠা বানাচ্ছে, কেউ বা সিদ্ধ করতেছে। এভাবে করে আস্তে আস্তে কিন্তু সবগুলো পিঠাই যে আমরা তৈরি করে ফেলেছি এবং এখন এটাকে সিদ্ধ করব। ফুটন্ত গরম পানিতে পিঠাটা দিয়ে আধা ঘন্টার জন্য সিদ্ধ করতে দিতে হবে, তারপর হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। সবাই মিলে পিঠা খাওয়ার আনন্দটাই অন্যরকম। একা একা কোনো কিছু করে খেতে গেলে অতটা মজাও লাগবে না। আমরা যখন ভাই বোনে একসাথে হই তখন আমরা সবাই মিলেই পিঠার আয়োজন করি, তবে এই পিঠাটা এক এক অঞ্চলে এক এক রকম করে তৈরি করে এবং এর নামও আছে ভিন্ন, তবে আমাদের এখানে এটাকে পুলি পিঠা বলা হয়। কালের বিবর্তনে পিঠার উৎসব অনেকটাই কমে আসছে, গ্রাম অঞ্চলেও মানুষ তেমন পিঠা খায় না। তবে আমরা যদি এই পিঠাগুলো এখন না খাই এবং না তৈরি করি, আমাদের বাচ্চারা এই পিঠা সম্পর্কে কিছুই জানবে না। এমনিতে তারা তেমন পিঠা পছন্দও করে না এবং খেতেও চায় না, অনেক বলে বলে একটু করে খাওয়ানো হয়। এই যে পিঠাটা একদম সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। এই যে এখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে খাবো। পিঠা খাওয়া শেষ করে ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসবো, বাইরের পরিবেশের সাথে। আর আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অসাধারণ। আমার গ্রাম বলে বলছি না, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। বলতে যার যার গ্রাম মাতৃভূমি তার তার কাছে অনেক প্রিয়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমার যেমন ভালো লাগে আমার মাতৃভূমি, আমার বাবার বাড়ি, সবার তেমনি সবারই যার যার গ্রামের বাড়ি ভালো লাগে, এটাই স্বাভাবিক। বাবার বাড়ি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়, কারণ যার যার মাতৃভূমি বাবার বাড়ি তার তার কাছে অনেকটাই প্রিয় আমার মনে হয়। আর বাহিরে গ্রামের পরিবেশটা কত সুন্দর, স্নিগ্ধ, মনোমুগ্ধকর। বাচ্চারাই যে খেলাধুলা করতেছে। যে কয়টা দিন আমি থাকবো সব জায়গায় ঘুরে ফিরে দেখে তারপর হচ্ছে আমি যাব। গ্রামের পরিবেশ শান্ত শিষ্ট মনোমুগ্ধকর হয়, আমার তো ভীষণই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমাদের গ্রামটা আগে এত উন্নত ছিল না, এখন অনেকটাই উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রামের পরিবেশে আপনি যে সুন্দর করে থাকতে পারবেন, শান্তির নিঃশ্বাস নিতে পারবেন, সেটা আপনি শহরে পারবেন না, কখনোই তা সম্ভব নয়। এই যে ছেলেমেয়ে দুটো আগে হাঁটাহাঁটি করতেছে পুকুরের পাড় দিয়ে ঘেঁষে। আমি হচ্ছে আমাদের পুরন বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি আসলে আমি আমার বাপদাদার পুরন বাড়ি একবার একটা ঘুলি দিয়ে আসি, কারণ সেখানকার মা চাচিরা আমার জন্য অপেক্ষা করে। অনেকদিন পর তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আমার ভীষণই ভালো লাগে। আর এই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।